السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وخلق الإنسان من علق وجعله أزواجا والشكر لله تعالى الذي حثنا عباده إلى الرجال والصلاة والسلام على النبي الذي جعل النكاح في شريعته السنة وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى محمد وأحمد سراجا منيرا بمؤمن كافر بشيرا نذيرا. اللهم صل على محمد وعلى آل سيدنا. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের দরবারে, যিনি মায়া করে মেহেরবানি করে মাহে শাওয়ালের আজকে দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়ে আসার এবং বসার
আল্লাহ পাকের জিকির, তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করা তৌফিক যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, তার আলিশান দরবারে আবারও শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকে আমরা শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটি আমল, মুস্তাহাব আমল, এই মাসের সাথে যে আমলটি সম্পৃক্ত তা নিয়ে আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এক একটি রহমতের দরজা, এক একটি বরকত আর নিয়ামতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। যেমন ধরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই পৃথিবীর কোন উম্মতের জন্য মসজিদ ছাড়া, নামাজের জায়গা ছাড়া, নির্ধারিত জায়গা ছাড়া রাস্তাঘাটে, দোকানপাটে, মাঠে ঘাটে যেখানে সেখানে নামাজ পড়ার বিধান ছিল। আচ্ছা বলেন তো, আমরা যদি নৌকায়, লঞ্চে, জাহাজে, বিমানে, গাড়ির মধ্যে বসে নামাজ পড়ে, নামাজ হবে কিনা? তো এই এমন একটা নিয়ামত আল্লাহ রাসূলের উসিলায় আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। আবার সামনে কোরবানি আসতেছে, কোরবানি দেওয়ার আগেই অনেকে নতুন নতুন ফ্রিজ কিনে। তো এই কোরবানির গোশত যিনি কোরবানি দিবেন তার জন্য খাওয়া বৈধ ছিল না। আপনারা জানেন, হাবিল কাবিলের কোরবানি, আসমান থেকে আগুন এসে যারটা কবুল হয়েছে তারটা জ্বালিয়ে দিয়েছে। তো এই জিনিসটাও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা, অর্থাৎ কোরবানি দাতা কোরবানির গোশত খেতে পারবে, এটাও আমরা আল্লাহ রাসূলের উসিলায় পেয়েছি বলি সুবহানাল্লাহ। আরেকটা জিনিস, যুদ্ধক্ষেত্রে পরাজিত বাহিনীর অস্ত্র শস্ত্র সম্পদগুলো বিজয়ী বাহিনীর জন্য কখনোই বৈধ ছিল না, কখনোই না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য গনিমতের যেই মাল, এই গনিমতের মালকে এই উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন সুবহানাল্লাহ। তো এক একটি বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে তার রাসূলের উসিলায় দান করেছেন। তো এই শাওয়াল মাসের একটা ফজিলত হলো, শাওয়াল মাসে একটা মুস্তাহাব আমল হলো বিয়ে করা। কি করা? কথা বলেন, বিয়ে করা। এখন বলবেন, হুজুর এই বিষয়টা আমরা অধিকাংশই যারা আছি আমরা বিয়ে শাদী করে ফেলছি, এই ওয়াজ আমাদের জন্য প্রযোজ্য নয়। হ্যাঁ, বিয়ে যারা করছেন 20-25 বছর হয়ে গেছে, অনেকের, কারো 10 বছর, 5 বছর, আপনাকে প্রশ্ন করলে আজও হয়তো বা অনেকেই বলতে পারবেন না যে বিয়ের উদ্দেশ্যটা আসলে কি, কেন বিয়ে করছেন। কেউ কইবেন রান্না করতে পারি না, খাওয়া দাওয়ার জন্য, কেউ কইবেন ঘরের কাজ করার জন্য, কেউ বলবেন হয়তোবা যে বাপ মায় করাই দিছে, কি জন্য করছি তা নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? বিয়ে, এবং এই মাসে এই টপিকটা নেওয়ার উদ্দেশ্য হলো, বছরের 12টি মাসের মধ্যে রমজান মাসে রোজা রাখা, শাওয়াল মাসে ঈদুল ফিতর, জিলহজ মাসে হজ, এক একটি মাসের সাথে যেমন এক একটি আমল আছে, তো শাওয়াল মাসের সাথে একটা আমল আছে, সেটা হলো বিয়ে শাদী করা। বলেন সুবহানাল্লাহ। শাওয়াল মাসে বিয়ে শাদী করা, এটি হলো মুস্তাহাব আমল। কি আমল? অনেকের মনে মনে একটু খুশি যে হুজুর যাই হোক টপিকটা নিয়েছে, বুড়া হইলে কি হবে, নতুন করে আশা আছে। তো বিষয়টি এই জন্য নয়, যারা বিয়ে শাদী করেছেন তো ভালো, যারা করেননি তাদেরকে আল্লাহ কবুল করুন বলি আমিন। যারা বিবাহিত আছেন তাদের জন্য আজকে যে বিষয়টা, সেটা হলো বিয়ের উদ্দেশ্যটা আমরা জানবো, এবং বিয়ের যারা করে নাই তাদেরকে যাতে আল্লাহ পাক শাওয়াল মাসে করার তৌফিক দান করে বলি আমিন। দেখেন, মানব ইতিহাসে মানুষ সৃষ্টির পর পৃথিবীর প্রথম যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কি বাবা মা, দাদা নাতি? পৃথিবীর প্রথম সম্পর্কটা কি? স্বামী স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তার বাম পাজরে হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন।
এবং কেন হাওয়াকে সৃষ্টি করলেন, কেন বিয়ের সাথে আল্লাহ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিয়ের উদ্দেশ্য বলতেছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের শাদীর বিধান দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের দুইটা উদ্দেশ্য দুইটা জায়গায় বলেন। প্রথমে আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। বলি সুবহানাল্লাহ। সূরা রূম আয়াত নম্বর 21। আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি, তার নিদর্শন এটা যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার স্ত্রী যদি ঘাট তেরা হয়, তাহলে সেটার দোষ কার? আপনার নিজের, কারণ আপনার ভিতর থেকেই এই গন্ডগোলটা রয়ে গেছে। এখন অনেকে বলবেন, হুজুর স্বামী স্ত্রীর ঝগড়া এটা এমন একটা ঝগড়া, এই ঝগড়াটার স্বীকৃতি দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। ওই সূরাটার নাম হলো সূরা মুজাদালা। সূরাটার নাম কি? মুজাদালা। মুজাদালা শব্দের অর্থ হলো ঝগড়া করা। জাদালা ইউজাদিলু থেকে ঝগড়ার সূরা। কিসের সূরা? ঝগড়ার সূরা। তাহলে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হয়, খেলতে গিয়া দুইজন খেলার সাথী, পড়ালেখার সাথী, তাদের সাথে ঝগড়া হয়, এই ঝগড়ার কথা কোরআনে বলে না। স্বামী স্ত্রী যে ঝগড়া হবে এতে কোনো সন্দেহ, এবং এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ সূরা মুজাদালা 28 নম্বরের একেবারে প্রথম পৃষ্ঠায় 28 নম্বর পারা আল্লাহ বলেন, ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যে ঝগড়া করে আর সেই ঝগড়া নিয়ে নবী আপনার কাছে আসছে। ক্বাদ সামিআ আল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেন। ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, যে লোক আয়েশা আপনার কাছে স্বামীর ব্যাপারে যে স্ত্রী অভিযোগ করে, কিংবা যে স্বামী তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে, ঝগড়া করে, এই ঝগড়া কিন্তু আল্লাহ শুনছেন। সুবহানাল্লাহ। সুতরাং স্বামী স্ত্রী ঝগড়া থাকবে, এই ঝগড়া আবার মিটমাট করার জন্য যাইতে হবে কোথায়? আদালতে, নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন সেটারও সমাধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের উদ্দেশ্য সূরা নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 72 নম্বর আয়াতে প্রথমেই বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানীনা ওয়া হাফাদা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। বলি সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের জন্য যে স্ত্রীটা আছে, মনে রাখবা সেই স্ত্রী যে তোমার দেহ থেকে, অর্থাৎ তোমার ভিতর থেকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং সেটা ফেসবুকে আপনার অ্যাড দেওয়া লাগবে না যে কোথায় আছে, কারণ আল্লাহ আপনার যে পুরুষ যাকে সৃষ্টি করেছেন তার জন্য স্ত্রীকে নির্ধারণ করেছেন। তাহলে এখানে একটা বিষয় দেখবেন, অনেকে 10 বছর 5 বছর সংসার করে, 15 বছর 20 বছর করার পর তারপরে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপরে কি হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে কোনো তালাক দেন নাই, তকদির থাকা লাগে। কাতিলা নামে একজন মহিলা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কারণেই তাকে বিয়ে করলেন। বিয়ে করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই তার কাছে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, মহিলা বলে উঠল, ইন্নী আউযু মিনকা ইলা রাব্বিল্লাযী খালাকাকা, আমি আপনার কাছ থেকে ওই রবের কাছে আশ্রয় চাই যিনি আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সুবহানাল্লাহ বলছেন, এখানে কিছু একটা কথা আছে। স্বামী তার স্ত্রীর কাছে যাবে, এতে পৃথিবীর কারো বাধা দেওয়ার অধিকার আছে? কথা বল।
আইন, আদালত, হ্যাঁ, বাধা দিতে পারবে? আগে মুরব্বীরা বাধা দিতে পারবে না। যাই হোক, সেগুলা অনেক আগের কথা, এগুলো এখন চলে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাবেন, তিনি যখন এই কথা বললেন, আপনার হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, নবীজির জন্য এটা কি তার কথা উচিত ছিল? কথা বলেন, নবীজি তার কাছে আসছে, এটা তার জন্য তো সৌভাগ্যের ব্যাপার। তিনি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ইন্নাকা আনতা হুররা, অর্থাৎ তুমি আজকের থেকে আজাদ, তুমি আমার হাত থেকে মুক্ত হয়ে গেলা, কারণ তুমি এমন সত্তার আশ্রয় চেয়েছো যার সম্মুখে বা যার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কারো, সুতরাং আল্লাহর আশ্রয় তোমাকে ছেড়ে দিলেন, চলে গেলেন। এই মহিলা পরে বললেন যে পৃথিবীতে আমার মতো হতভাগা নারী আর কেউ হতে পারে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত নারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, তাদের জাগতিক বা জৈবিক কোনো প্রয়োজন ছিল না। হযরত জয়নব বিনতে জাহাশ অথবা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন, বুড়া হয়ে গেছেন, 50-55 বছর হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেকগুলো সন্তান, এগুলো আপনার জন্য অনেক বোঝা হয়ে যায়, তা আমি আপনার হকও আদায় করতে পারি না, স্বামীর হক আদায় করতে পারি না, আমি কি করব? আল্লাহ রাসূল তাকে ইখতিয়ার দিলেন, তুমি কি চাও? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু আপনার হক আদায় করতে পারি না, আপনি যেটা ফয়সালা দেন। তবে আমি এতটুকু বলি যে আমার যে হক আছে স্ত্রী হিসেবে, এই হকটা আমি আয়েশাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি কি চাও? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস চাই, যে আমি আপনার স্ত্রী হয়ে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো তাকদীরের ব্যাপার, তাকদীরের ব্যাপার। আরেকজন স্ত্রী ছিলেন, নামটা তার মনে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন ইন্তেকালের অল্প কয়েকদিন আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনোদিন সাক্ষাৎ করেননি। ওফাতের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে খবর পাঠাইলেন যে তুমি কি বিয়ে ঠিক রাখতে চাও না বিয়ে বিচ্ছিন্ন করতে চাও? এই ঘটনাগুলো আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয়। যদি বিয়ে ঠিক রাখো তাহলে এক হুকুম, আর বিয়ে বিচ্ছিন্ন করলে আরেক হুকুম। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোনোদিন যান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, যদি আমার বিয়েটা ঠিক রাখো তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোনো পুরুষ তোমাকে বিবাহ করতে পারবে না। তাম বিশ্বের সমস্ত মুসলমানদের মা হয়ে থাকতে হবে, যেমনটা আমার মা আয়েশা করেছেন। 18 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে চলে গেলেন। জীবনের বাকি 50টা বছর তিনি নিঃসঙ্গ রাসূলের রওজার পাশে কাটিয়ে দিয়েছেন। তো ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না থাকলে আমি কি করব, আর কারে নিয়ে থাকবো? তখন নবীজি তাকে আজাদ করে দিলেন, অর্থাৎ মুক্ত করে দিলেন। তিনি পরে ইকরিমা ইবনে আবু জাহেলকে বিয়ে করেছেন। তার নসিবে জুটে নাই আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবে থাকা। তো এগুলো আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ইতিহাস। তো বলার উদ্দেশ্য হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসে তার 3 জন স্ত্রীকে বিয়ে করেছেন। কয়জন? বাকি 9, 11, 13 তাদেরকে অন্য যে কোনো মাসে করেছেন। 3 জন স্ত্রী। একজন, 1 নাম্বার হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এবং শাওয়াল মাসে বিয়ের কারণে তিনি গর্ব করে বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন। কেন? কারণটা হলো জাহিলি যুগে শাওয়াল মাসে বিয়ে শাদী করা, এটাকে তারা অমঙ্গলজনক, অকল্যাণকর মনে করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও শাওয়াল মাসে বিয়ে করেছেন। হযরতে সাউদা বিনতে জামা, তাকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসে বিয়ে করেছেন। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সুন্নত আদায়কারীকে এই সুন্নত অনুসরণের কারণে বরকত দান করবে। এই জন্য নবীজির সুন্নতের জন্য এখন আসি মূল কথায়, যে বিয়ের উদ্দেশ্যটা কি। বিয়ের উদ্দেশ্যটা আল্লাহ পাক সূরা রুমের 21 নম্বরে এবং সূরা নাহলের 72 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন। সূরা নাহলের 72 নম্বরে আল্লাহ বলেছেন, মিন ওয়াজআলা লাকুম মিন আসওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। বিয়ের মূল উদ্দেশ্য হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মাধ্যমে তোমাদের বংশধারা, তোমাদের বংশ তালিকা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজরিন, ইসলামে বিয়ের মূল উদ্দেশ্য এটাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করবা কেমন? এমন স্ত্রী যে স্ত্রীরা বেশি সন্তান জন্ম দিতে সক্ষম। এখন স্বভাবতই প্রশ্ন আসে যে বিয়ে কখন করবে, বিয়ের বয়সটা কখন? বিয়ের বয়সটা হলো ছেলেদের জন্য মাস্টার্স পাস করে চাকরি করা আর মেয়েদের জন্য অনার্স কমপ্লিট করা, তাই তো? বিয়ের বয়সটা কিসের দ্বারা নির্ধারণ হবে? কিসের দ্বারা, কে নির্ধারণ করবে বিয়ের বয়স? বাংলাদেশ সরকার না বাংলাদেশ সংবিধান না ইউনেস্কো না ইউনাইটেড নেশন? বিয়ের বয়স নির্ধারণ করবে কে? কথা বলেন, কে নির্ধারণ করবে? যিনি সৃষ্টি করেছেন তিনি নির্ধারণ করবেন কে কখন বালেগ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নিসার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একজন আরেকজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো। আল্লাহ নিজেই বিবাহের 3 নম্বর উদ্দেশ্য, একটা হলো ওয়াজআলা লাকুম মিন আসওয়াজিকুম বানিনা, তিনি তোমাদের স্ত্রীদের মাধ্যমে তোমাদের বংশধারা জারি রাখেন। ওয়া হাফাদা, এবং তোমাদের বংশ তালিকা, বংশ পরম্পরায় ঘর বাড়িগুলা এগুলা রক্ষা করেন। 3 নাম্বার যেই উদ্দেশ্য সেটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে তুমি শান্তি অনুভব করবা। সুবহানাল্লাহ। এই 3টা উদ্দেশ্য যখন আপনার সামনে থাকবে, 3টা উদ্দেশ্য নিয়ে যখন কেউ বিয়ে শাদী করবে, যে আল্লাহর হুকুমে বিয়ে শাদী করব, তখন সে আল্লাহ বরকত দিবে। আপনি আপনার উদ্দেশ্যের জন্য, আপনি আপনার প্রয়োজনের জন্য যদি বিয়ে শাদী করেন, তাহলে সেখানে আল্লাহর কি টাকা পড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ পাক নিজের জন্য ওয়াজিব করে দিয়েছেন, নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। সালাসাতুল হাক্কুন আলাল্লাহি আউনাহুন্না, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করেছেন। 1 নাম্বার হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাকে বিজয় করা কিংবা তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, আর ওই কৃতদাস যে তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে সে আজাদ হবে, এই কৃতদাসকেও তার দাসত্ব থেকে মুক্ত করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি হলো ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, আর ওই বিবাহকারী ব্যক্তি যে নিজেকে পাপ থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য যে ব্যক্তি বিয়ে করতে চায়, তাকে বাঁচায় কে? তাকে বউ বের করে দেয় কে? খুঁজে দেয় কে? হাজরিন, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেন, ধরেন ফেসবুক আপনারা খুঁজে দিবে না। এই বিষয়টা হলো যে বিয়ে শাদীর মূল উদ্দেশ্য হলো সন্তান উৎপাদন করা, বংশধারা ঠিক রাখা, অর্থাৎ উম্মতে মুহাম্মদের নসল, এই উম্মতের জনসংখ্যা, জনগণ বাড়ানো। 3 নাম্বার হলো শান্তি, প্রশান্তি, আত্মিক প্রশান্তি লাভ করা। এখন মূল বিষয়টা হলো, কোনো বিষয় থাকে গৌণ আর কোনো বিষয় থাকে মুখ্য। আমরা যখন মুখ্যটাকে ছেড়ে দিয়ে গৌণ বিষয়টা নিয়ে পড়ে থাকি, তখন
আর এই জিনিসের মধ্যে বরকত থাকে না। আপনাকে ধরেন বিয়ে বাড়িতে গেছেন দাওয়াত খাইতে যাওয়ার পর খাবার সব কিছু আইটেম রাখা আছে, বা বুফে খাইতে গেছেন, সেখানে বিভিন্ন ধরনের খাবার 50, 60, 70 আইটেম, 100 আইটেমের উপরে, এরপরে ডেজার্ট আইটেম সাজানো থাকে, ঠিক কিনা বলেন? থাকে না? মিষ্টান্ন আইটেম, যেটা ডেজার্ট আইটেম আপনারা খাইছেন না? এখন আপনি আগেই গিয়া প্লেট ভর্তি করে ডেজার্ট আইটেম খাইলেন, পেটটা ভরে রাখলেন। আচ্ছা বলেন তো, আর বাকি গোস্তের আইটেম বা অন্য চাইনিজ আইটেম, অন্য ভালো খাবারগুলো আপনি খেতে পারবেন? তো ঠিক তিনটা জিনিস, একটা হলো বংশধারা, আরেকটা হলো এই উম্মতের নসল, আরেকটা হলো আপনার প্রশান্তি। তা আপনি যখন উম্মতের নসল বাদ দিলেন, বংশধারা বাদ দিলেন, তখন আপনি নিজেরটা নিয়ে যখন পড়ে থাকেন, 3 নম্বরটা নিয়ে, তখন আপনার আগেও পাবেন না, সবই যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী খোঁজার জন্য কোন জিনিস দরকার, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, তার পিতা মুবারক, তিনি একটা বাগানের মালি ছিলেন। বাগানের মালি থাকা অবস্থায় দরিদ্র একজন মালি বুঝুন তো, ফলের বাগান, ফুলের বাগানের মালি, যে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখে, এই মালি মুবারক তার নাম, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। যার মালিক এসে বলছে যে বাগান থেকে কিছু সুমিষ্ট ফল, আপেল নিয়ে আসো। আপেল আনছে সব টক। বলতেছে, কি তুমি বুঝো না কোনটা মিষ্টি, কোন গাছের আম মিষ্টি, কোনটা টক? বলতেছে, হুজুর, মানে আমি তো গাছের আম খাই না, আমি আপনার অনুমতি ছাড়া কখনোই খাইনি, সুতরাং আমি কিভাবে বুঝবো? যাই হোক, হঠাৎ করে বাদশাহ ওই মালিকের কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব আসলো। আসার পর অনেক সময় আসে না, ঘরের মালিক তার কাজের লোকের সাথে পরামর্শ করে, কথা বলেন করে কিনা? ঘরের কাজের লোকটা যদি বুদ্ধিমান হয়, আকলবান হয়, তখন দেখবেন ছোট্ট ছেলে হইলো তার সাথে পরামর্শ করে, কিরে এটা করবো কিনা। মালিক এবার মোবারককে ডাক দিয়ে বলতেছে, আমার মেয়ের বড় একটা প্রস্তাব আসছে, এবার তোমার কাছে একটু পরামর্শ করতে চাই, তুমি বলো তো। এবার সে ডাক দিয়ে বলতেছে, মনিব, আমি আপনাকে একটা কথা বলি, জাহিলি যুগে আরবরা তাদের বিয়ে শাদী করত, বিয়ে শাদী করার জন্য তারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য যে জিনিসটা দেখতো সেটা হলো বংশ। চৌধুরী সাহেবের মেয়ে লাগবে, চৌধুরী সাহেবের বাড়িতে পাঠাবো, জমিদারের বাড়িতে পাঠাবো, দেব, বড় লোকের ঘরে দেব, আছে না কিছু? জাহিলি যুগে এই জিনিসটা দেখতো। আর বলছে মালিক, ইহুদিরা তাদের মেয়ে বিয়ে দিত সম্পদ দেখে, এখনো দেয়, যার বাড়িতে যার পকেটে বেশি টাকা তার কাছে মেয়ে দিবে, এবার এটারে মারুক কাটুক যা কিছু করুক, শান্তি থাক না থাক। আর খ্রিস্টানরা তাদের মেয়ে বিয়ে দেয় বা নিজেরা বিয়ে শাদী করে সৌন্দর্য দেখে, কোন ছেলেটা হ্যান্ডসাম, দেখতে 3.5 হাত 4 হাত 5 ফুট 6 ইঞ্চি 9 ইঞ্চি লম্বা চূড়া, খাম্বার মতো, আর কাজের বেলায় হাম্বার মতো, আছে না কিছু? এরকম হইলে কি দেখতে পোলা, কিন্তু কাজের কিচ্ছু না, আকল জ্ঞান কিচ্ছু নাই, তো দিল। খ্রিস্টান গেল, ইহুদি গেল, আর জাহিলি যুগের আরবদের গেল। এবার বলতেছে, তাহলে মুমিনরা কি করে? তখন তিনি জবাব দিলেন, মুমিনরা তাদের বিয়ে শাদী করে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হলে এমন বিয়ে শাদী করে যে নারীটা তাকওয়াবান হয়, যার মধ্যে তাকওয়া থাকে, সে সাদা না কালো, ধনী না গরিব, এগুলো দেখে না। বলেন সুবহানাল্লাহ। এবার মালিক বলতেছে, তোমার এই কথায় আমি মুক্ত হয়ে গেলাম, যাও, তোমার কাছে আমি আমার মেয়েটা বিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টার ঘটনা বলার উদ্দেশ্য হলো, আপনি দেখবেন পৃথিবীতে অসংখ্য নবী রাসূলগণ তারা স্ত্রীর সম্পদ দিয়া ধনী হয়েছেন। যেমন মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালায়া চলে গেলেন মাদায়েনে, যাওয়ার পরে 2 জন মহিলা তাদের পশুকে পানি পান করানোর জন্য আপনার কুয়ার কাছে আসছে, মুসা আলাইহিস সালাম তাদেরকে সহযোগিতা করছেন। নবী শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, তো তিনি মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালাম বললেন, লম্বা ঘটনা, প্রস্তাব দিলেন যে আমার বাড়িতে যদি তুমি 8 বছর থাকো,
8 বছর কাজ করো, তাহলে আমার মেয়েটা বিয়ে দেবো এবং এত এত ছাগল তোমার দেবো বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আছে, অন্য একদিন বলবো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে ধনী হয়ে গেল। এরকম আরেকটা ঘটনা আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন, মিসকিন ছিলেন, নবীজির দরজায় পড়ে থাকতেন হাদিস শোনার আশায়। জীবনে বহুবার একজন বিখ্যাত নারী ছিলেন, তার নাম ছিল বসরা বিনতে গাজওয়ান। দুরূদ শরীফ পড়ে ইনশাআল্লাহ। তার জন্য কি দেখতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। মেয়ে পাত্রী খোঁজার ক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই দেখবে, একটা হলো ওয়াদুদ এবং ওয়ালুদ। ওয়াদুদ মানে হলো যার মধ্যে মহব্বত, মায়া, মমতা আছে। কি আছে? মায়া, মমতা। এখনকার সাধারণত মেয়ে ছেলেদের মধ্যে এই জিনিসগুলো নাই। আসেনি? আছে? নাই? বাপ রে বাপ! কি বারুদের চাইতেও তাদের ঝাঁজ বেশি, বোম্বা মেরিসের চাইতেও ঝাঁজ বেশি। তো এই জন্য এগুলো দেখতে হবে। গায়ে সুন্দর খালাতো ভাই হলে হবে না, রাসূলের হাদিসগুলো মানতে হবে। আমরা এগুলো দেখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিনিসটা দেখবা, ওয়াদুদ দেখবা, যার মধ্যে মায়া মহব্বত আছে। আর ওয়ালুদ, ওয়ালুদ মানে যে সন্তান জন্ম দিতে সক্ষম। মাস্টার্স পাস করছে, বয়স 30 পার হয়ে গেছে, এরপরে বিয়ে করছে, 8 বছর গেছে, এখনো পোলাপাইন হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন নাই? তাহলে বুঝতে হবে কি, সন্তান জন্মদানে, অধিক সন্তান জন্মদানে সক্ষম এমন নারীকে বিয়ের কথা বলেছেন কে? আল্লাহ রাসূল বলেন সুবহান। নবীজি এরপরেই বলছেন, ফাইন্নী মুকাফিরু বিকুল আম্বিয়া। শুনো, কিয়ামতের ময়দানে আমি সমস্ত নবীদের মাঝে আমি গর্ব করব এই বিষয়টা নিয়ে যে আমার উম্মতের সংখ্যা বেশি। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের সব নবীদের চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলের মর্যাদা সব দিক দিয়ে বেশি। বেশি তো বেশি, আমার উম্মতও বেশি। তাহলে উম্মতের সংখ্যা বাড়ানোর দরকার না কমানোর দরকার? হাজরিন, এই জন্য আরো একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, সংক্ষেপে শেষ করি, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু। ছেলে কিংবা মেয়ে, আপনার কাছে একটা প্রস্তাব আসলো আপনার মেয়ের ব্যাপারে, কি দেখবেন? ছেলেটা কালো, খাটো, নাক বসা, চায়ের দোকানে চাকরি করে, আপনার ভালো লাগে না? আপনি তার কি দেখবেন? সরাসরি হাদিস, ইদা জাআকুম, তোমাদের কাছে কোনো প্রস্তাব যদি আসে, মান তারদাউনা দীনাহু, যার দ্বীন, ওয়া খুলুকাহু, এবং চরিত্র, যার দ্বীনদারি এবং যার চরিত্র তোমাদেরকে সন্তুষ্ট করবে, ফানকিহুহু, তাকেই বিয়ে করো। সুবহানাল্লাহ। কেউ বলেন কথা বুঝতে পারছেন? যার দ্বীনদারি এবং যার তাকওয়া, যার চরিত্র তোমাকে সন্তুষ্ট করবে, মুগ্ধ করবে, তাকেই। চেহারা এগুলো দেখার দরকার নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ের মাধ্যমে 8টা জিনিস অর্জিত হয়। কয়টা জিনিস? কয়টা বলেন? 8টা জিনিস। এক নাম্বার হলো তাযকিরাতু নি'মাতিল্লাহ, বিয়ের মাধ্যমে আল্লাহর নেয়ামত স্মরণ করা হয়। তাকওয়াল্লাহ, তাকওয়া, আল্লাহর ভয় অর্জিত হয়। মুরাকাবাতুন ইলাল্লাহ, এবং স্বামী স্ত্রী দুইজন একসাথে আল্লাহর ইবাদত করার সুযোগ তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। শুকরুলিল্লাহ, দুইজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করার সুযোগ তৈরি হয়। তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর তাওয়াক্কুল বৃদ্ধি পায়। এরপরে তারবিয়াতুন আলা সবর, সন্তান লালন পালন, এগুলোর মাধ্যমে ধৈর্যের পরীক্ষা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ওয়াল বু'দু আনিস সুরঈ ওয়াল বু'দু আনিস সাইয়্যাত, আর অন্যায়, অশ্লীল, ফাহিশা কাজ থেকে দূরে থাকা যায়। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এক সময় আমাদের সমাজে ছিল, রে অমুকের পোলার লগে অমুকের মায়েরারে দেখছিলাম, এই কথাগুলো গ্রামে ছিল এক সময়। এখন অ্যাভেইলেবল, কলেজ থেকে মোটরসাইকেলের পিছনে লইয়া ভাইগা গেছে, কে কার পোলারে নিল, কে কার মেয়ের সাথে ভাইগা গেল, চলে গেল, ঘুরতেছে, কারো কোনো দেখার বিষয় নাই। এই বিষয়টি দুঃখজনক। আপনার ছেলে, আপনার মেয়ে যদি কোনো জেনা করে, কোনো গুনাহ করে, মনে রাখবেন তার প্রত্যেকটা জেনার গুনায়, আপনি নামাজি, আপনি হাজী সাহেব, আপনি মুসল্লি, আপনার আমল নামায় অটোমেটিক্যালি কাবিলের আমল নামায় খুনের
খুনের গুনাহ যাওয়ার মতো আপনার আমলনামায় অটোমেটিক চলে যাবে। সুতরাং পিতা হিসেবে সাবধান, এটা প্রত্যেকেরই দায়িত্ব, সরকারের দায়িত্ব। সমাজে জেনা ব্যভিচার যেগুলো চলে, যারা সরকার বাহাদুর আছে, যারা দায়িত্বশীল আছে, তারা এড়িয়ে যাবে? চোখ বন্ধ করে থাকলে হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকেও জিজ্ঞেস করবেন যারা এই বিষয়গুলো দায়িত্বশীল আছেন। তো বলছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক দ্বীনদারির কারণে তাকে কোথায় নিয়ে গেছেন? আমানতদারিতা, সততা, নেক আমলের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার অধীনে চাকরি করেন নাই, বরং খাদিজার ব্যবসায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্টনারশিপে ব্যবসা করেছেন। খাদিজা নিজে নবীজিকে প্রস্তাব দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম নিজেই মুসা আলাইহিস সালামের চরিত্র দিনদারি দেখে মুগ্ধ হয়ে তার কাছে মেয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের উপস্থিত যত মুসল্লি আছে আপনাদেরকে একটা কথা বলতে চাই, বা আগামী 10 বছরের মধ্যে আপনাদের যাদের ছেলে আছে, আপনি ভালো একটা মেয়ে, একটা পুত পবিত্র সতী সাধ্বী একটা মেয়ে 90টার মধ্যে 100টার মধ্যে 10টা পাইবেন না ছেলের বিয়ে করার জন্য। এই কথায় আমার সাথে আপনারা একমত? কথা বলেন। আমার আপনার ছেলে মেয়েগুলো আশেপাশে পরিবেশের সাথে এমন ভাবে মিশ্র হয়ে গেছে, আপনার ছেলের জন্য যেটা সতী সাধ্বী পুত পবিত্র কন্যা ঘরে আনবেন, এটা সম্ভব না। কি সম্ভব? যদি কেউ বলতে পারেন শতে একটা পাইবেন না, যদি পান তা আমি হাতে চুরি করবো, এটা সম্ভব? কথা বলেন। আমাদের সামাজিক ব্যবস্থা তো ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে এবং আমাদের সন্তানদেরকে চরিত্রবান করে গড়ে তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের পরিবারে সূরা ইউসুফ এবং সূরা নূর শিক্ষা দাও। সূরা ইউসুফ এবং সূরা নূর শিক্ষা দাও। সূরা ইউসুফ যখন শিখাইবা, তোমার ছেলেগুলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পুত পবিত্র হবে। আর সূরা নূর যখন শিক্ষা দিবা, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমাদের প্রত্যেকটা কন্যা মা আয়েশার মতো হবে। সুবহানাল্লাহ। তার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, মা আয়েশার বিরুদ্ধে, কিন্তু তিনি ছিলেন নিষ্কলুষ, পুত পবিত্র। আমাদের মা বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। এই জন্য দুইটা সূরা তাফসীর গুলো আপনারা ঘরের মধ্যে রাখবেন, পড়ানোর চেষ্টা করবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসরা বিনতে গাজওয়ানের ঘরে কাজ করতেন, গৃহ বা আপনার কাজের লোক ছিলেন ঘরের। এক সময় আল্লাহ রাসূলের ওফাতের পর হযরতে আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস জানতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তাকে একবার বাহরাইনের গভর্নর বানায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। বাহরাইনের গভর্নর যখন হয়েছেন, হইয়া সঙ্গে সঙ্গে তিনি ওই বসরা বিনতে গাজওয়ানকে বিয়ের প্রস্তাব পাঠাইলেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এরকম দেখবেন অনেক সময় আমাদের এই নাটক ফাটকের মধ্যে দেখা যায় যে বড় লোক হইয়া তারপরে প্রস্তাব দেয়। এরকম নাটক না, এটা বাস্তব ঘটনা। আবু হুরায়রা বিয়ের প্রস্তাব পাঠাইলেন। এবার আবু হুরায়রার প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন, কারণ এই আবু হুরায়রা আরো 20 বছর আগের আবু হুরায়রা না, তিনি বাহরাইনের গভর্নর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের আসর যখন বসবে, বিয়ের আসর যখন হয়ে গেল, এবার তিনি বলতেছেন, ওই আল্লাহর শুকর যেই আল্লাহ এক সময় আমাকে বসরা বিনতে গাজওয়ানের খাদেম বানাইয়াছিল, আর আজকে বসরা বিনতে গাজওয়ানকে আমার খাদেম বানায় দিছে। এটা করে কে? কথা বলেন, করে কে? সুতরাং ভাগ্যের চাকা ঘুরতে বেশিক্ষণ লাগে না। অনেকে মনে করেন যে কার কাছে দেব, কোথায় দেব, বা এই ধরনের অনেক চিন্তা করে, কিন্তু যার মধ্যে দিনদারি আছে, এবং এরকম বহু ঘটনা সাহাবায়ে কেরামদের জীবনে আছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা উহুদ যুদ্ধে মারা গেলেন। 20-22 বছরের সাহাবী, তিনি 40 বছরের এক বয়স্ক মহিলাকে বিয়ে করছেন। নবীজির কাছে খবর গেল, যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন জাবের ইবনে আব্দুল্লাহকে, জাবের এই কাজ তুমি করছো? তোমার মতো একটা জোয়ান মানুষ এরকম আইবুড়া একটা মহিলাকে বিয়ে করলা? জাবের বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শখে আর সাধে করি নাই, বরং আমার পিতা
আমার ঘরে আমার দায়িত্বে 9টা বোন রেখে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অল্প বয়স্কা একটা মেয়ে আমার নিজের স্বার্থের জন্য আনি, তাহলে সে আমার বোনদেরকে দেখাশোনা করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বোনদের দেখাশোনার জন্য একজন অভিজ্ঞ নারী খুঁজছিলাম, আমি এই জন্যই বয়স্ক মহিলাকে বিয়ে করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কি আমাদের জন্য শেখার কিছু নয়? হাজরিন, বিয়ে শাদী এটা খেলতামাশাই নয়, এটি একটি শরীয়ত এবং পৃথিবীর সর্বপ্রথম বন্ধন, সামাজিক বন্ধন। আজকে যখন বিয়ে শাদী হয়ই তো না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব মিলে আমরা 5 জন আছি, বছরে 5টা বিয়ের দাওয়াত পাই না। কথা বলে হুজুর আবার বিয়ের দাওয়াত পান না, আপনার না পান, কাজী সাহেব পান, কিন্তু বিয়ে শাদী তো হচ্ছে না। কারণ বিয়ে ছাড়াই তো সবকিছু, বিয়ে ছাড়াই কি হয়ে যায়? পোলাপানি হয়ে যায়। জ্ঞান আর কিছু বললাম না, বিয়ে ছাড়াই সব হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সামাজিক অবক্ষয়ের, অধপতনের মূল জায়গা এটা, মূল জায়গায় হিট করা হয়েছে। আমাদের পারিবারিক বন্ধনগুলো এখন ছিন্ন হয়ে যাচ্ছে, কেউ কাউকে রেসপেক্ট করে না। কেন রেসপেক্ট করবে? কারণ পারিবারিক বন্ধনগুলো ছিন্ন হয়ে গেছে এবং আমরা আমাদের বংশতালিকা এগুলো চিনি না। আপনি চিন্তা করে দেখেন, 100 বছর পরে 2126 সালে আপনার কোনো বংশই হয়তো বা পৃথিবীতে থাকবে না, কারণ সেই চিন্তা, সেই ফিকির আপনি আমি করি না। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবনে এরকম অসংখ্য ঘটনা আছে। একটা মজার ঘটনা বলি, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা, তারা বিয়ে শাদী নিজের স্বার্থের জন্য, 3 নাম্বার স্বার্থের জন্য করতেন না। তারা বিয়ে করতেন 1 নাম্বার আর 2 নাম্বার, যে বংশধারা টিকানোর জন্য আর উম্মত বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো মদিনার লোক না, তিনি তার বন্ধু, মদিনার বন্ধু হযরতে আবু দারদাকে নিয়ে কিছু টাকা জোগাইছেন, স্বর্ণ জমায়া এক বাড়িতে গেছেন বিয়ের প্রস্তাব নিয়ে, সাথে নিয়েছেন বন্ধু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নিয়ে যাওয়ার পরে আবু দারদাকে বললেন যে অমুক বাড়িতে শুনছি একটা সুন্দর মেয়ে আছে, ভালো মেয়ে আছে, নম্র ভদ্র, তো তুমি চলো, আমাকে নিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব দিবা। যাওয়ার পরে আবু দারদা প্রস্তাব দিলেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলার গুণগান গায়া, যেরকম ঘটকরা করে আর কি, খুব সুন্দর করে আপনার একটু তেল তুলা দিয়ে সুন্দর করে বুঝালেন। ছেলের খুব গুণগান গাইলেন। ছেলের গুণগান গাওয়ার পরে এখন প্রস্তাব দিলেন সালমান ফারিসি। ভিতর থেকে মেয়ের বাবা এসে বলতেছে, আপনি যার পক্ষ থেকে প্রস্তাব দিচ্ছেন, সালমান ফারিসির গুণগান, যার গুণ গাইছেন তারে পছন্দ করে নাই, বরং আপনারই পছন্দ করছে। সুবহানাল্লাহ কবেন না? ঘটছেনি, কারণ ঘটনাটা বুঝেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমি হইলে কি করতাম? বেটা তুই হইলে সব আকা, তোর কারণে ষড়যন্ত্র। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা যেই দেন মোহর নিয়ে গেছেন, যেই স্বর্ণ গহনাগুলো বিয়ে করার জন্য নিয়ে গেছেন, উনি আলহামদুলিল্লাহ পড়ে, তিনি আল্লাহ শুকরিয়া করে বললেন, যাও আবু দারদা, তুমি এক্ষুনি বিয়ে করো, আর যেই গহনাগুলো নিয়ে আসছি দেন মোহর হিসেবে, এগুলো আমি তোমার বিয়ের জন্য তোমাকে হাদিয়া দিলাম। বুঝে নিয়ে, এটাও কি আমাদের শিক্ষণীয় নয়? আমাদের আরেকটা ঘটনা বলি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু সময়ের সংক্ষেপ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনে থাকতেন, সিরিয়ায় থাকতেন হলো হযরতে আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া খবর পাইলেন মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকামের খুব ভালো একটা সুন্দরী মেয়ে আছে। তিনি এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে চিঠি লিখলেন এবং অনেকগুলো স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিয়ে বললেন যে তুমি যাও, তোমার অনেক দাম আছে মদিনায়, সবাই তোমারে মানে, বড় মুহাদ্দিস হিসেবে, নবীজির গুরুত্বপূর্ণ সাহাবী হিসেবে, তুমি আমার ছেলে ইয়াজিদের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে মারওয়ান ইবনে হাকামের কাছে তার মেয়ের প্রস্তাব নিয়ে যাও। মদিনায় যাওয়ার পর মসজিদে নববীতে নামাজ কালাম পড়লেন। পড়ার পর নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, চাচাজি, অনেকদিন পরে দেখা, কারণ কি, কি উদ্দেশ্যে মদিনায় আসছেন? এবার আবু হুরায়রা বলতেছে, ভাতিজা, খবর হলো এই, আমির মুআবিয়া আমাকে প্রেরণ করেছেন, মারওয়ান ইবনে হাকামের এই মেয়ে আছে,
তো এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যেহেতু যাচ্ছেনই প্রস্তাব নিয়ে, তা আমার নামটাও নিয়ে যান, আমার প্রস্তাবটাও করেন। সুবহানাল্লাহ। এরপরে দেখা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনিও আবু হুরায়রাকে দেখে সালাম কালাম দিয়ে, চাচাজি কিছু হাদিয়া আসছেন, কিছু হাদিয়া দিয়ে ঘটক করে দেয় না এরকম, দিয়ে বললেন যেহেতু যাইতেছেন তা আমার নামটা একটু বললেন। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর মেয়ে বিয়ে দিয়েছেন, ওমর মেয়ে বিয়ে দিয়েছেন, তারা তো কাছাকাছি বয়সের। কেন দিলেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি সম্পর্ক, ছেলে বাবা মা সব ভুলে যাবে, সমস্ত বন্ধন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, কিন্তু নবীজির সাথে যদি কারো আত্মীয়তার সম্পর্ক থাকে এটা ছিন্ন হবে না। এই জন্য আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সুযোগ ছাড়াই কে সুবহানাল্লাহ নিজেদের মেয়ে বিয়ে দিছে। আবু হুরায়রা 3 জনের প্রস্তাব নিয়ে রওনা করছে। যাওয়ার পরে টাকা পয়সা কিন্তু মূল বেশি আছে মুয়াবিয়ার কাছ থেকে, প্রস্তাব 3 জনের পক্ষে দিল। এবার মারওয়ান ইবনুল হাকাম চিন্তায় পড়ে গেল, বলতেছে ঘটক সাহেব আপনার কাছেই পরামর্শ চাই, আপনি বলেন। এবার চোখ বন্ধ করে আবু হুরায়রা বলতেছেন আমি কারো কথা কিছু বলবো না, তবে নবীজির একটা হাদিস শোনায়া দিই। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীজির বংশের সাথে যার সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে এই সম্পর্ক কখনো ছিন্ন হবে। মারওয়ান ইবনে হাকাম বলছে বুঝছি, আপনি কি বলতে চাইছেন, যান হাসানকে কি বলেন আমার মেয়ে তার কাছে বিয়ে দিব। হাজিরিন, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই যে তাদের বিয়ে শাদীগুলো জাগতিক কোনো চাহিদার জন্য, জাগতিক প্রভাবের জন্য, টাকার জন্য, রাজনৈতিক প্রভাবের জন্য ছিল না, বরং আখিরাত কেন্দ্রিক উম্মার কল্যাণের জন্য ছিল। আমাদের বিয়ে শাদীর উদ্দেশ্য কি তাই? হাজিরিন, সংক্ষেপে আমাদের পরিবারগুলোতে শান্তি নেই কেন? কারণ আমাদের উদ্দেশ্য এটা নাই। যারা বিয়ে করছেন হয় টাকাওয়ালা দেখে করছেন, ছেলে বিয়ে করেছেন, মেয়ে বিয়ে দিয়েছেন টাকা দেখে করছেন, এই জন্য শান্তি নাই। এখন যে বিষয়টা বলবো সর্বশেষ একটা আয়াত দিয়ে, শান্তির আয়াত দিয়ে বলবো, শান্তি আনতে হলে আমাদের শান্তি তৈরি করতে হবে। কি? লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে শান্তি পেতে হলে আল্লাহ রাসূলের সুন্নাহ মানতে হবে। ঘরের মধ্যে যদি ঝগড়া হয় তো পুরুষকে চুপ থাকতে হবে। কাকে চুপ থাকতে হবে? কথা বলেন। পুরুষ, এখানে যেহেতু আপনারা পুরুষ আছেন, আপনার শান্তির মূল মন্ত্র কোরআনে আল্লাহ দিয়েছেন লিতাসকুনু ইলাইহা। আপনার স্ত্রী যদি কি বলবো ফেরাউনের মতো দজ্জাল হয়, তার কাছেও শান্তি পাওয়ার সুযোগ আছে, কারণ ফেরাউনের ঘরেও আসিয়া ছিলেন। সুবহানাল্লাহ। নবী লূত আলাইহিস সালামের ঘরে তার স্ত্রী ছিলেন নেককার, ইমানদার না বেঈমান? বেঈমান। এই জন্য আমাদেরকে শরিয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের পারিবারিক বন্ধনগুলো তখনই দৃঢ় হবে, শান্তিপূর্ণ হবে, যখন সেখানে শরীয়তের উদ্দেশ্য থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে বুঝার এবং আমাদের পরিবারগুলো শান্তিময় পরিবার হিসেবে কবুল করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।